এডিআরই ইংলিছৰ বাবে মই এটা ভিডিঅ' বনাইছিলো আৰু তাত দেখাইছিলো যে যোৱাবাৰ যেটো এডিআরই পৰীক্ষা হৈ গল আৰু সেই এডিআরই পৰীক্ষাৰ ইংলিছ প্ৰশ্নবোৰ মেইনলি আৰসি দেখাইছিলো মই যে ৰিডিং কম্প্ৰিহেনচনৰ এটা প্ৰশ্ন ডাইৰেক্ট এখন সেন্ট্ৰেল লেভেলৰ প্ৰিভিয়াস ইয়াৰ এক্সামৰ পৰা ডাইৰেক্ট তুলি দিয়া হৈছিল আৰু কিছু জেনাৰেল ইংলিছৰ প্ৰশ্ন তুলি দিয়া হৈছিল হেখিনি মই দেখাইছিলো ভিডিঅটো তো তাৰপিছত মই কৈছিলো যে প্ৰিভিয়াস ইয়াৰ গোটেইখিনি তোমালোকক কৰাই দিম সেন্ট্ৰেল লেভেলৰ যিবোৰ এক্সাম হৈ গৈছে অথবা অসমৰ যিমান এক্সাম হৈ গৈছে গোটেইখিনি আমি প্ৰিভিয়াস ইয়াৰ সলভ কৰিম যাতে ইংলিছৰ ক্ষেত্ৰত আমাৰ এই প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন খিনি আমাৰ বহুত হেল্প হয় আৰু এক্সামত ম্যাক্সিমাম প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চনৰ পৰাই থাকে আমি খালি গম নেপাও যে কোনটো ইয়াৰৰ পৰা আৰু বা কোনটো এক্সামৰ পৰা দিছে তো অল প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন সলভ কৰিলে আমাৰ বহুত উপকাৰ হ'ব তো আজিৰ ভিডিঅটো হ'ব লেকচাৰ 1 তো আজি লোৱা হৈছে এসএসসি সিজিএল 2022 ৰ কোৱেশ্চন পেপাৰ ঠিক আছে মেনশন কৰি দিছো এসএসসি সিজিএল 2022 কোৱেশ্চন পেপাৰ লোৱা হৈছে আৰু তাৰে ইংলিছৰ প্ৰশ্ন আছিল এটো the select the most appropriate option that can substitute the underlined segment in the sentence তো কি কৈছে তলত এটা সেন্টেন্স দিয়া আছে এই সেন্টেন্সটো যেটো আন্ডারলাইন কৰা আছে ওয়ার্ড কেইটা ঠিক আছে এই ওয়ার্ড কেইটা মানে এই ওয়ার্ড কেইটাৰ এপ্ৰোপ্ৰিয়েট মানে এই ওয়ার্ড কেইটাৰ ঠাইত এপ্ৰোপ্ৰিয়েট ওয়ার্ড কোন কেইটা হ'ব তলত চাইটা অপচন আছে চাইটা অপচনৰ পৰা যিকোনো এটা অপশন আপোনালোক চুজ কৰিব লাগিব ঠিক আছে তো কোৱেশ্চনটো আছে which movie have you watched on television when I called you ঠিক আছে তো কি কৈছে মই যেতিয়া তোমাক মাতিছিলো তেতিয়া তুমি কোনখন মুভি মই যেতিয়া তোমাক মাতিছিলো তেতিয়া তুমি কোনখন মুভি চাই আছিলা ঠিক আছে তো অপশন কোনটো হ'ব এটা আন্ডারলাইন কৰা আছে have you watched তো have you watched এটা ৰং ওয়ার্ড হয় have you watched ঠাইত কোনটো বহিব are you watching বহিব নে were you watching বহিব নে did you watch বহিব নে no required মানে কোনো চেঞ্জ নহব তো have you watched is a correct word correct নহয় কি কৈছে যেহেতু কৈছে যে মই যেতিয়া তোমাক when I called you মই যেতিয়া তোমাক মাতিছিলো বা মই তোমাক যেতিয়া ফোন কৰিছিলো তেতিয়া তুমি কোনখন মুভি চাই আছিলা তো কোনখন মুভি চাই আছিলা দ্যাট মিন্স কি তোমাৰ অনগোইং চলি আছিল মুভিখন তুমি চাই আছিলা দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলি আছিল ঠিক আছে কোনখন মুভি তুমি চাই আছিলা দ্যাট মিন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ'ব গলে আমাৰ দুটা অপচন ইয়াতে দেখা গৈ আছে এটা হৈছে আর ইউ ওয়াচিং আৰু দুই নম্বৰটো হৈছে ওয়ার ইউ ওয়াচিং এই দুটাৰ ভিতৰত যিকোনো এটা হ'ব এই দুটা তো হ'ব নোৱাৰে ডিড ইউ ওয়াচ আৰু নো ৰিকুয়াৰ্ড তো নহব তো আর ইউ ওয়াচিং এটো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ার ইউ ওয়াচিং এটো এটা কন্টিনিউয়াস টেন্স বুজাইছে কিন্তু কথাটো হল যে মই যেতিয়া তোমাক ফোন কৰিছো তেতিয়া তুমি কোনখন মুভি চাই আছিলা তাৰ মানে past continuous ৰ কথা বুজাইছে ঠিক আছে তুমি চাই আছিলা তেতিয়া সো are you watching হ'ব নোৱাৰে তো the correct answer is were you watching ঠিক আছে তো রাইট হৈ যাব কোনটো which movie were you watching on television when I called you ঠিক আছে তো বুজি পালা তো নেক্সট কোশ্চেন কি আছিল নেক্সট এইটো এটা কোশ্চেন আছিল সেম কোশ্চেন the select the most appropriate option that can substitute the underline the segment in the given sentence সেন্টেন্স তো যে দিয়া আছে ইয়াৰ আন্ডারলাইন কৰা যিকেটা ওয়ার্ড আছে এইকেটা ওয়ার্ড ঠিকই আছে নে আৰু যদি ঠিক না থাকে তলত সাইডৰ ভিতৰত কোনটো হ'ব তো কি কৈছে in spite of my niece dog ঠিক আছে Casper is very mischievous he is lovable তো মানে কি বুঝাইছে in spite of my niece মানে মোৰ ভাগিনী ডগ এটা আছে তাৰ নাম হৈছে Casper is very mischievous he is lovable তাৰ মানে কি কৈছে যদিও মোৰ ভাগিনীৰ কুকুৰজন মানে কুকুৰ Casper অলপ দুষ্ট কিন্তু lovable but he is lovable বুজাইছে that means lovable তে অলপ দুষ্ট কিন্তু lovable তো আন্ডারলাইন কৰা আছে কোনখিনিত in spite of my niece ঠিক আছে in spite of মানে হৈছে এটা কি in spite of এটা হৈছে তোমাৰ প্ৰিপজিশন সো ইয়াতে প্ৰিপজিশন বহিব নেকি ইয়াত প্ৰিপজিশন নবহে কিয় নবহে প্ৰিপজিশন কাৰণ দুটা সেন্টেন্স একেলগে কানেক্ট কৰা হৈছে তো দুটা সেন্টেন্স একেলগে যেতিয়া কানেক্ট কৰা হয় তেতিয়া কি বহাব লাগে তেতিয়া বহাব লাগে কনজাংশন ঠিক আছে মনত ৰাখিবা দুটা ওয়ার্ড দুটা সেন্টেন্স যেতিয়া একেলগে কানেক্ট কৰা হয় তেতিয়া তাতে এটা কি বহাব লাগে কনজাংশন বহাব লাগে ঠিক আছে সো ইন স্পাইট অফ ঠাইত এটা কনজাংশন বহিব ইন স্পাইট অফ টু ইজ এ প্ৰিপজিশন সো প্ৰিপজিশন ইয়াত নবহে ইয়াত বহিব কনজাংশন তো কোনটো কনজাংশন হ'ব ইয়াতে তো the correct answer is although হ'ব তো although এটা কনজাংশন সো आंसर is although my niece এটো হ'ব ঠিক আছে বুজি পাইছা নে হৈ গল তো নেক্সট কোশ্চেন হলো যাম এতিয়া নেক্সট কি কোশ্চেন আছিল the following sentence has been divided into parts
one of them contains an error, the select the part contains the error. তো error এটা আছে সাইডৰ ভিতৰত, error কোনটো বিচাৰি উলিয়াব লাগে। it has অফিস oblique দিয়া আছে been raining since oblique 2 hours। তো চাৰিটা দিয়া আছে it has been raining since 2 hours। কত ভুল আছে, ভুলটো বিচাৰি উলিয়াব লাগে, এৰৰটো বিচাৰি উলিয়াব লাগে। তো এৰৰ কত আছে, এৰৰটো দেখা পাইছা ইয়াতে যে 2 hours টো এটা হৈছে টাইম ডিউৰেশন, যেহেতু 2 hours এর কথা কৈছে 2 ঘন্টা, ঠিক আছে। তাই মিন্স এটা সময়ৰ কথা কৈছে, টাইম ডিউৰেশনৰ কথা কৈছে। সো সময় বা টাইমৰ আগত কেতিয়াও সিন্স নবহে, ইয়াৰ আগত বহে ফৰ। তো ভুলটো কত আছে, সিন্সত আছে। কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার বি। বুঝি পালা নাই? তো এটো আসলে সিজিএল 2022 এর প্রশ্ন, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, the following sentence has been divided into parts, one of them contain an error, select the error। error উলিয়াব লাগে, every Saturday the workers get their weekly wages, ঠিক আছে। তো কোনটো হ'ব সাইডৰ ভিতৰত, প্রতিটো শনিবারে ওয়ার্কারে কি পায়, উইকলি ওয়েজেস লাভ করে, ঠিক আছে। ওয়েজেস মানে হচ্ছে স্যালারি বা ওয়েজেস মানে যেখানে কাম কৰিছে ইয়াৰ দৰমহা, ঠিক আছে। তো কি হ'ব, এভরি স্যাটারডে হ'ব না the workers gets হ'ব না their weekly wages হ'ব না নো এরর হ'ব, কোনটো হ'ব কোৱা। so the correct answer is, so ইয়াতে ভুল আছে, the workers gets। workers হৈছে এটা প্লুৰেল হয়, সিঙ্গুলার নহয়। worker হয় সিঙ্গুলার, কিন্তু workers যেটো এজ যোগ হৈছে, সো প্লুৰেল ফর্ম, এটা একটা প্লুরাল ফর্ম। তো প্লুরালৰ লগত কেতিয়াও সিঙ্গুলার বহিব নেকি, ওয়ার্কার্স গেটস হৈছে কি এটা সিঙ্গুলার ফর্ম, তো গেটস নবহে। থার্ড পারসন সিঙ্গুলারত ভার্বৰ লগত এস বা ইএস যোগ হয়, বুঝি পাইছা না। থার্ড পারসন সিঙ্গুলাৰৰ লগত, তো গেটস হৈছে মানে কি থার্ড পারসন সিঙ্গুলার হ'ব লাগিব ওয়ার্কারটো, ওয়ার্কার গেটস। যদি ওয়ার্কার্স এস নহয় তেতিয়া হ'ব ওয়ার্কার গেটস, আর যদি ওয়ার্কার্স দিয়ে তেতিয়াহলে ওয়ার্কার্স গেট হ'ব। সো ভুলটো আছে দ্য ওয়ার্কার্স গেটস এই লাইনটো, ঠিক আছে। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তো বুঝি পাইছা না, তেনেকুৱা প্ৰশ্ন দিব। তো নেক্সট কোশ্চেন to আছে fill in the blank, you will find it difficult dash but later you will get used the wearing a mask। fill in the blank কৰিব কৈছে, you will find it difficult, you will find it difficult, তুমি অলপ ডিফিকাল্ট পাবা, but later you will get used to wearing a mask। বা যেটা used to মানে কি, used to মানে যেতিয়া তুমি ইয়াৰ ব্যবহার কৰিব শিকিবা, যা ইয়াত যেতিয়া তোমাৰ অভ্যাসত পৰিণত হ'বা, used to হৈ যাবা, মাস্ক পিন্ধাটো যেতিয়া used to হৈ যাবা, তেতিয়া তোমাৰ কোনো প্রবলেম নহব, ঠিক আছে। তেতিয়া তোমাৰ ভাল লাগিব। ইউ উইল ফাইন্ড ইট ডিফিকাল্ট, তুমি প্ৰথমতে ডিফিকাল্ট পাব পাৰা, বস্তুটো প্ৰথমতে ডিফিকাল্ট, বাট লেটাৰ পিছত গৈ তোমাৰ যেতিয়া ইউজ টু হৈ যাব তেতিয়া ভাল লাগিব, ঠিক আছে। তো কোনটো হ'ব অপশন, এট ফার্স্ট হ'ব নে ওয়ান ফার্স্ট হ'ব নে ফার্স্টলি হ'ব নে এট দা ফার্স্ট হ'ব। সো দা কারেক্ট আনসার ইজ এট ফার্স্ট হ'ব, ইউ উইল ফাইন্ড ইট এট ফার্স্ট। তো এট ফার্স্ট হ'ব রাইট আনসার, ঠিক আছে। হ'ব। তো নেক্সট কোশ্চেনত যাম, তাৰ আগতে টেলিগ্ৰাম চেনেলৰ লিংক ডেসক্ৰিপশনত আছে, টেলিগ্ৰাম চেনেলত তোমালোকে জয়েন কৰি ল'বা। তাৰ পৰা ৰিডিং কম্প্ৰিহেনশন দিয়া হৈ আছে, ৰিডিং কম্প্ৰিহেনশনৰ বহুত কেইটা অলৰেডি মই হেৰি দিলো, কি বুলি কয় তোমাৰ প্ৰেক্টিস সেট টেলিগ্ৰাম চেনেলত ডেইলি ৰাতি আপলোড কৰা হয়। এই প্ৰেক্টিস সেটবোৰ যদি তোমালোকে ল'ব মানে বিচৰা, ফ্ৰীলি ল'ব বিচৰা, টেলিগ্ৰামত ফ্ৰীলি জয়েন কৰিব পাৰিবা, ঠিক আছে। তাৰ পৰা তোমালোকে আরসি খিনি ডেইলি প্ৰেক্টিস কৰি ল'বা, কাৰণ অকল জেনাৰেল ইংলিশ এখিনি চালে নহব, আরসি খিনি কিন্তু বহুত ইম্পৰ্টেন্ট, আৰু যত মই প্ৰেক্টিস আরসি প্ৰিভিয়াস আরসি গোটেইখিনি দিও, ঠিক আছে, এখিনি মোস্ট ইম্পৰ্টেন্ট হয়। টেলিগ্ৰামত জয়েন কৰি ল'বা যিসকলে নতুন আহিছে চেনেলত। তো নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য মোস্ট এপ্ৰোপ্ৰিয়েট মিনিং ইন দ্য গিভেন ইডিয়মস। এবাৰ ইডিয়মস দিছে, ঠিক আছে। ইডিয়মস কিন্তু আহিব পাৰে এডিআৰি, যেটো এসএসসি জিএল এর প্ৰশ্ন এটো। কুল এজ আ কুকুম্বার, কুকুম্বার মানে কি, কুকুম্বার মানে হচ্ছে কি তিয়হ, ঠিক আছে। তো এই ইডিয়মসটোৰ মিনিং কি, কুল এজ আ কুকুম্বার, কুকুম্বার মানে হচ্ছে তিয়হ। তো তিয়হটো কেনেকুৱা থাকে একচুয়ালি, তিয়হটো হৈছে তোমাৰ অলপ ঠান্ডা থাকে, অলপমান হেৰি থাকে, বুঝি পাইছা নাই, অলপমান ঠান্ডা হয় নাই তিয়হটো, যেতিয়া কি হয় তিয়হ চকুত লগাই, একচুয়ালি ছোৱালীবোৰে বেছি লগাই চকুত, হেৰি সময়ত তোমাৰ পাৰ্লাৰ কৰাৰ সময়ত চকুত লগাই তিয়হ। তো দ্যাট মিন্স কি চকুটো ঠান্ডা ৰখাৰ কাৰণে, বুঝি পাইছা নে। তো কুল এজ আ কুকুম্বার, তো ইয়াৰ মানে মিনিং কি হ'ব, ইডিয়মস কি হ'ব, নার্ভাস, নার্ভাস মানে তো ভয় কৰা, তো এইটো হ'ব নোৱাৰে। তাৰপিছত কালম এন্ড কম্পোস্ট, এইটো আমি চাম হয়নে নহয়। 3 নম্বৰটো চাই লও, ইৰিটেট, ইৰিটেট হ'ব নেকি, কুকুম্বার এটা শান্ত বস্তু, দ্যাট মিন্স ঠান্ডা বস্তু। হ্যাপি, হ্যাপি এন্ড এক্সাইটেড, হ্যাপি মিন্স কি, হ্যাপি মিন্স হৈছে তুমি খুশি হওয়া, এক্সাইটেড হওয়া, এক্সাইটেড মানে এইটো অলপ এনার্জেটিক ফর্ম, সো এইটো হ'ব নোৱাৰে। সো দা কারেক্ট আনসার ইজ দা কালম এন্ড কম্পোস্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেনলৈ যাম, সিলেক্ট দ্য মোস্ট এপ্ৰোপ্ৰিয়েট মিনিং ইন দ্য গিভেন ইডিয়মস। আৰু এটা ইডিয়ম দিছে এ হেয়ার ইন দ্য বাটার, এ হেয়ার ইন দ্য বাটাৰৰ মানে উলিয়াব লাগে। তো ফার্স্ট আমি ইয়াৰ মানে বুজিম, এ হেয়ার ইন দ্য বাটার তাৰ মানে বাটাৰত চুলি পৰিছে, ঠিক আছে। এ হেয়ার ইন দ্য বাটার কি হ'ব, স্লিপারি রোড হ'ব, সিঙ্কিং ইন ডেপথ হ'ব, এ চ্যালেঞ্জিং সিচুয়েশন হ'ব, ইজি টু হ্যান্ডেল হ'ব, কোনটো হ'ব কোৱা। সো সাপোজ তোমাৰ খোৱা বস্তুত
চুলি এটা পৰিছে কেতিয়াবা হোটেলত খাবলৈ যোৱা তুমি খাবলৈ যাওঁতে কেতিয়াবা চুলি পাওঁ আমি হয় নে নহয় তেতিয়া আমাৰ কি হয় ঘিল লাগে আমি মানে নাখাও হোটেলত মালিকক কৈ দিও এইটো খানা আমি নাখাও বেলেগ আমাক বেলেগ প্লেট আনি দিয়ক ঠিক আছে কিন্তু যেতিয়া খানাটো অকমান টেস্টি হয় ঘৰতে বা হোটেলতে যিকোনো ঠাই খানাটো অলপ টেস্টি হয় তোমাৰ ফেভাৰিট ফুড এটা দিছে সাপোজ পিজ্জা দিছে বা ফেভাৰিট ফুড দিছে বুজি পাইছে চিকেন নাটস দিছে বা কিবা এটা ভাল আইটেমস দিছে তোমাক ঠিক আছে নাই তো সেই ফুডটো তুমি কেতিয়াও মানে সদায় তুমি খাব বিচৰা সেই ফুডক তুমি এভয়েড কৰিব নিবিচৰা কেতিয়াও সেই ফুডত যেতিয়া তুমি কেতিয়াবা এটা চুলি পাবা তেতিয়া তোমাক কি হ'ব কনফিউজনত পৰিবা যে মই খাম নে নাখাম নাখালেতো মোৰ এই টেস্টি বস্তুটো মই নাপাম আৰু খালেই বা কি হয় দ্যাট মিন্স a challenging situation the correct answer is challenging situation মোৰ কাৰণে চ্যালেঞ্জ হৈ যাব ডিসিশন লোৱাটো মই চুলি থকাৰ পিছত মই খাম নে নাখাম সো a challenging situation is the right answer হ'ব তো ইডিএমছৰ কাৰণে যদি প্ৰেক্টিস সেট লাগে ইডিএমছৰ প্ৰেক্টিস সেট মই টেলিগ্ৰামত দি দিম টেলিগ্ৰাম চেনেলৰ লিংক ডেসক্ৰিপচনত আছে জয়েন কৰি লবা তোমালোক ঠিক আছে select the most appropriate antonyms মানে বিপৰীত শব্দ উলিয়াব লাগে কি exonerate exo means কি exo means বাহিৰ কৰি দিয়া তো ইয়াৰ বিপৰীত শব্দ লাগে তো বিপৰীত কোনটো হ'ব exempt absolve acquit engage তো exempt মানে কি exempt মানে তোমাৰ বাহিৰ কৰি দিয়া এটো নহব absolve মানে ভিতৰত সোমাই লোৱা absolve এটো নহব এটো বাহিৰ কৰি দিয়া আলটিমেটলি acquit মানে বাহিৰ হৈ যোৱা যাক বুজি পাইছা মানে বৰ্জন কৰা এটো নহব engage is the appropriate antonym মানে বিপৰীত শব্দ তো exonerate ঠিক আছে exonerator বিপৰীত শব্দ হ'ব engage the option number 4 is the right answer হ'ব তো next the select the most appropriate synonym এবাৰ সমাৰ্থক শব্দ লাগে synonym কাৰ ফাইনালৰ same meaning তো forbidden নহব former নহব আগৰ concluding allowed এই দুটা সাম allowed মানে কি allowed তো ফাইনাল নহয় ফাইনাল মানে কি কনক্লুড কৰি দিয়া মই ভিডিওটো কনক্লুড কৰি দিলো শেষ কৰি দিলো ফাইনাল the option number is c is the right answer next question select the most appropriate antonym of the given word ঠিক আছে এই তলৰ শব্দটোৰ বিপৰীত শব্দ উলিয়াব লাগে antonym obscure ঠিক আছে synonym antonym মই টেলিগ্ৰামত দি দিও তোমালোকক বহুত কিটা পাইছা তোমালোকে চাগে যিসকলে পোৱা নাই তেওঁলোকে চাই লবা তাৰ পৰা মেইনলি synonym antonym পঢ়িবা বহুত ইম্পৰ্টেন্ট হয় ইম্পৰ্টেন্ট synonym antonyms বহুত খিনি দিছো মই টেলিগ্ৰামত আৰু দিম বাৰু তো obscure মানে কি obscure মানে হৈছে যেটো বস্তু ক্লিয়াৰ কে দেখা নাই পায় অহস্য মানে হস্য নহয় বস্তুটো অহস্য মানে ক্লিয়াৰ নহয় that means কি ব্লাড তো obscure আৰু ব্লাড কি হয় সেম মিনিং হদা নাই কৰিছে কি antonyms বিপৰীত হ'ব cloudy মানে কি বুজি পাছা না ক্লাউড তো ক্লাউড টু নহব এটো তো হস্য নহল ক্লাউডত কিবা বস্তু দেখা পাবা নেকি যে ক্লাউড হৈ থাকিব তোমাৰ স্কাই নহয় ঠিক আছে তো veiled এটো নহব এটো অহস্য টাইপৰ এটা ওয়ার্ড apparent মানে কি দেখা পোৱা apparent মই ক্লিয়াৰলি দেখা পাইছো ঠিক আছে তো the correct answer is apparent option number c তো next question লৈ যাম next কি question আছে the select the correctly spell word তলত চাইটা অপচন আছে ইয়াৰ ভিতৰত কোনটো শুদ্ধ স্পেলিং আছে শুদ্ধ স্পেলিং কোনটো আছে কনভার্ট কনসেন্ট কানেক্ট স্পেলিং হৈছে নেকি c o double n e c t হ'ব c o double n e c t হ'ব কানেক্ট এটো নহব কনভেক্ট এটো নহব এটো পাই নাই এটো কানেক্ট বা কানেক্ট এটো হ'ব এটো হোৱা নাই এটো নহব কনসেন্ট স্পেলিং ভুল আছে কনসেন্ট মানে কি তোমাৰ কনসেন্ট দিয়া সিগনেচাৰ কনসেন্ট মই কনসেন্ট দিলো মই অনুমতি প্ৰদান কৰিলো ঠিক আছে কনসেন্ট c o n s e n t তো কনভার্ট ইজ দা রাইট আনসার c o n v e r t এটো স্পেলিং কারেক্ট আছে নেক্সট select the correctly spell word তলটো সেম স্পেলিং কারেক্ট শুদ্ধ কৰিব লাগে প্যারালাল স্পেলিং বোৰ আছে p a r a l l e l নেক্সট আছে p a r l e l এটো হ'ব নেকি এটো নহব p e পেৰে p তো নহয় প্যারালাল শব্দ এটো নহব প্যারালাল p a r a এখানে লাগে ঠিকই আছে p a r a নহয় r e এতে ভুল হৈ গল তো এটো নহব তো কোনটো অপচন হ'ব p a r a l e l ঠিক আছে তো সেই কাৰণে বুজি পালা নে কি থাকে একচুয়ালি ইংলিশৰ স্পেলিং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মই এটো পোৱা নাই 2022 এর কোশ্চেনত নেক্সট বেলেগ এটা পেপার কৰালে তাৰপৰা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খিনি লম ঠিক আছে তো মেইনলি প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন ভেৰি ইম্পৰ্টেন্ট হয় প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন তোমালোকে সলভ কৰা বহুত ইম্পৰ্টেন্ট হয় আৰু লগতে ম্যাথছৰ প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন কৰাম ম্যাথছৰ ভিডিও দিম বুলি কৈছিলো ম্যাথছৰ প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন যিমান সেন্ট্রাল লেভেল আছে বা অসমৰ আছে কৰাই দিম এখিনি তো যেসকল নতুন আছে মেইনলি প্ৰিভিয়াস ইয়াৰ কোশ্চেন ম্যাথছ ইংলিশ চোৱাৰ কাৰণে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিব পাৰা তলত টেলিগ্ৰামৰ লিংক আছে জয়েন কৰি ল'ব পাৰিবা তো ঠিক আছে আজি একেটাই কোশ্চেন আছিল থ্যাংক ইউ সো মাচ